হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলেন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক। তো এটা ছিল সকালবেলা, আমি সুন্দর করে রুমটা গুছিয়ে নিয়েছি আর আজকে বেডশিট উঠিয়ে নিয়েছি। একটু পর আরেকটি বেডশিট বিছিয়ে নেব। তো এই তো আমার ছোট বোন আবার আমার ছেলেকে নুডলস রান্না করে দিল, পেঁয়াজ মরিচ ছাড়া, শুধু ম্যাগি নুডলস মশলা দিয়ে সিদ্ধ করে দিয়েছে। তো আমার বাচ্চারা আবার এটা খেতে খুব পছন্দ করে। তো এই তো আমি এসে পড়েছি দুপুরে রান্না বান্না করার জন্য। তো যা যা রান্না করব আমি কিন্তু সব কিছু সুন্দর করে কেটে কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে গরুর মাংস, লাউ, কলিজা আর পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আর হচ্ছে ইলিশ মাছ কেটে নিয়েছি। তো রান্না করার আগে আমি যাচ্ছি আমার বাচ্চাদেরকে একটু দেখে আসতে, কারণ ওরা দুজন যখন একসাথে থাকে তখন অনেক মারামারি করে। তো চিন্তা করলাম একটু দেখে আসি যে কী করছে। তো গিয়ে দেখছি না, দুজনেই শান্ত আছে এবং সুন্দর করে দুজনেই মোবাইল দেখছে। তো আমিও নিশ্চিন্তে চলে এলাম রান্না করার জন্য রান্নাঘরে। তো এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে লাউ তরকারি রান্না করব, আর গরুর মাংস আর কলিজা একসাথে মিশিয়ে রান্না করব, আর শুটকির ভর্তা বানাবো। তো এই তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে আমি যা যা রান্না করছি সবই আমার শাশুড়ি মায়ের পছন্দের খাবার। আমার শাশুড়ি মা কিন্তু অনেক অসুস্থ। তো এই খাবারগুলো আমি রান্না করে নিয়ে যাব ওনাকে দেখতে। গতকালকে গিয়েছিলাম দেখতে, তো গিয়ে দেখি অনেক অসুস্থ। তো আমার হাতের রান্না আবার আমার শাশুড়ি অনেক পছন্দ করে, তো আজকে রান্না করে নিয়ে যাব। তো আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, তো সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থ করে দেন এবং নেক হায়াত দান করেন। তো এই তো আমি সুন্দর করে ইলিশ মাছের মাথাটা কষিয়ে নিয়েছি। তো মাথা আর লেজ একসাথে কষিয়ে নিয়েছি। তো এই তো এখন লাউটা দিয়ে দিয়েছি। তো এখন সুন্দর করে কুক করে নেব। আর এই চুলাতে আমি কলিজা আর গরুর মাংস একসাথে মিশিয়ে যে ভুনাটা করব সেটাও বসিয়ে দিয়েছি। তো আপনাদের সাথে একটি কথা, আমার একটি আনন্দের কথা শেয়ার করি। তো কথাটি হচ্ছে, গতকালকে আমার 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো প্রথমেই আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছি। আর যারা আমার সাথে থেকে আমার এই সিম্পল রান্নাবান্নাগুলো দেখে আমাকে ভালোবেসে, আমার রান্নাবান্নাগুলো ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং আমার সাবস্ক্রাইবার বাড়াতে সাহায্য করেছেন, তো সবার প্রতি জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। তো দোয়া করবেন সবাই, আমি যাতে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি এবং আমার ভিডিওগুলো যাতে আস্তে আস্তে আরও সুন্দর করতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন। তো সবাইকে সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এই তো আমার মাংসের মশলাও কষিয়ে নেওয়া শেষ। তো এখন সুন্দর করে আগে কলিজাগুলো দিয়ে দিয়েছি, এখন ধুয়ে রাখা গরুর মাংসটাও দিয়ে দিয়েছি। তো এগুলো সুন্দর করে আমি কুক করে নেব। তো 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে 100 সাবস্ক্রাইবার পেয়ে আমার কাছে এতটা খুশি লাগছে। তো কথা বলে না, কেউ কান্না করে অনেক দুঃখে, আবার কেউ কান্না করে অনেক সুখে। তো আজকে কিন্তু আমি সুখে কান্না করছি,
কারণ হচ্ছে এই ইউটিউব জগৎটা অপরিচিত একটা জগৎ। তো সেখানে এসে আমি আমার এই সিম্পল রান্না বান্নাগুলো বা আমার সিম্পল লাইফস্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এই সিম্পল রান্না বান্না আর আমার সিম্পল লাইফস্টাইল দেখে তো আপনারা আমার এই ভিডিওগুলো পছন্দ করেছেন এবং আমার চ্যানেলের সঙ্গী হয়েছেন। তো অপরিচিত একজন মানুষকে এভাবে আপনারা সাপোর্ট করে গেছেন এবং যাচ্ছেন, তো এটা ভেবে কিন্তু আমার অনেকটাই খুশি লাগছে, এটা আপনাদেরকে বোঝাতে পারবো না। তো সবার কাছে অনুরোধ করব, নেক্সটে আমার ভিডিওগুলো কেমন হবে আমি জানি না, তো যেমনই হোক না কেন আপনাদের কাছে অনুরোধ করব আমার পাশেই থাকার জন্য। এখন আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, ভবিষ্যতে আশা করি এরকমভাবে সাপোর্ট করে যাবেন। তো এই তো এখন আমি শুটকির ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু কাঁচামরিচ আর চাপা শুটকি একসাথে সুন্দর করে ভেজে তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। আর এই তো দেখতে পেলেন খুদের ভাত, এগুলো আমার মা রান্না করে আমার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো ভাতটা দেখে কিন্তু, ভাত আর ভর্তাগুলো দেখে কিন্তু আমার এতটাই আনন্দ হচ্ছিল আর ভালো লাগছিল, তো তখনই মন চাচ্ছিল যে রান্না বান্না রেখেই আগে খেয়ে নেই। তো এই তো আমার রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো খুদের ভাত আর ভর্তা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার মাকে অনেক অনেক থ্যাংক ইউ এগুলো পাঠানোর জন্য। তো এই তো কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে বানিয়ে নিলাম শুটকির ভর্তা, গরুর মাংস আর কলিজা একসাথে ভুনা আর লাউ তরকারি। তো খাবারগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর খুদের ভাত তো আমার অনেক বেশি পছন্দ, তো সেই খাবারগুলো খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকে প্রায় অনেক ভাত খাওয়া হয়ে গিয়েছিল। তো এই তো একটা 3 পিস, এই 3 পিসটা এনেছি নীলাচল থেকে আমি আমার মায়ের জন্য। তো 3 পিসটা কেমন হয়েছে আর আজকের রান্না বান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।